আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলা আজকে ছেলেদের জন্য বানানো হয়েছিল এগ রোল। ছেলেদের টিফিন প্যাক করে দিয়ে একবারে রান্নায় এসেছি। সেই দিনকের আনা একটুখানি কাঁকড়া ছিল ঘরে, কারণ কি আমার ছোট ছেলে এর আগের দিন খায়নি, পরশু দিন রান্না করেছিলাম, তো ওর জন্য আজকে একটুখানি কাঁকড়ার সবজি করা হবে। কাঁকড়াটাকে ভেজেই রেখেছিলাম ফ্রিজে, কিন্তু আজকে আবার ভেজেছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে সবজি কি কি কাটা হয়েছে দেখো। ওদিকে ভেন্ডি ভেজেছি, আর এখানে কচুর গাঠি কাটা হয়েছে। কচুর গাঠির মধ্যে ভাবছি ছাদের থেকে একটুখানি পুঁই শাক এনে দেবো। তো চলো, আলুটা ভাজা হচ্ছে, মানে ভাজা বসিয়ে দিয়ে আমি ছাদে এলাম। ছাদে এসেছি দুটো পুঁই শাকের আগা কেটে নেওয়ার জন্য। পুঁই শাকের আগা একটা কাটলে দুটো হচ্ছে, হওয়াটা স্বাভাবিক, কারণ কি এখন তো বৃষ্টির সময়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আর আমি তো খাচ্ছি, সঙ্গে বান্দরগুলোও এসেও খেয়ে যাচ্ছে। জানো তো, পরশু দিনকেও ছাদে বান্দর এসেছিল, এসে অনেক কিছু ছিঁড়ে ঠিড়ে নষ্ট করে গেছে। এখান থেকে একটা আগা কাটলাম, আর এখান থেকে মাটিতে ঝুলে পড়েছে, ভাবলাম এখান থেকে দুটো নিয়ে যাই। গতকাল বিকেলবেলাও ছাদের থেকে পুঁই শাক পাতা তুলে দিয়েছিলাম মাসিমাকে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। এই দেখো কতগুলো শাক কেটেছে। আর এই যে সকালবেলা ওর বাপি ছাদ বাগান পরিষ্কার করেছে, আমি তো করি, উনিও সময় পেলে করে। আর এই দেখো লেবু গাছে ছোট ছোট পোকা হয়েছে, জানো তো। এই দেখো পাতার উপরে, এই পোকাগুলোই ধীরে ধীরে বড় হয়ে যাবে। তো এই যে পাতার উপরে পোকা আছে, আমি পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবো, কারণ পোকটা আমি হাত দিয়ে ধরতে পারবো না, সেই জন্য পাতাগুলোই ছিঁড়ে ফেলে দেব। এই পোকাগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে বিশাল রূপ নিয়ে নেয় একদম। যাই হোক, চলে এসেছি। আর জানো তো, আলু ভাজা বসিয়ে রেখে গেছি। মা, আলু ভাজাটা পুড়ে গেছে, কারণ কি আমার ছাদে অনেকটা সময় লেগেছে। রান্না বান্না সবটুকু তোমাদের আর দেখালাম না। রান্না করতে করতে হঠাৎ ভাইয়ের ফোন এসেছে, দিদি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসবি। তারপরে আর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি রান্না কমপ্লিট করে স্নান করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ 11টার মধ্যে ভাই পৌঁছাতে বলেছে আমাকে। আমি ঘর থেকে বেরোতেই 10:30। তবে আজকে রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমার গাড়ির জন্য। সব জায়গার গাড়ি পাওয়া যাচ্ছিল, তবে আমি যে দিকটা যাব সেই দিকের গাড়ি পাওয়া যাচ্ছে না। অবশেষে গাড়িও পেয়েছি। গাড়ি পেয়ে আমি চলে যাচ্ছি ভাইদের কাছে। ভাইরাও রাস্তায় এসে দাঁড়াবে বলেছে, মানে আধা পথ আমি যাব, আধা পথ ভাইরাও আসবে, ভাইয়ের বউ। যাই হোক, আমি তো পৌঁছে গেছি। আমাকে এই মন্দিরের কাছে দাঁড়াতে বলেছে ভাই, যে দিদি মন্দিরের কাছে দাঁড়া, আসছি। আমি 2-3 মিনিট আগেই পৌঁছে গেছিলাম, তবে আমার অপেক্ষা করতে হয়নি। আমি পৌঁছানোর ঠিক 3 মিনিট পরই ভাইও চলে এসেছে। ভাইয়ের বউ, ভাইজি, ভাইয়ের বেটা সবাই আছে। এই দেখো, আজ সবাই ছুটি করে আছে। তো ভাইয়ের সঙ্গে আমরা কোথায় যাচ্ছি এখন সেটা দেখো। এই যে গাড়িটায় বসে যাচ্ছি, এটা ভাইয়ের পুরনো গাড়ি। কথার মানে এই গাড়িটা ভাই সেকেন্ড হ্যান্ড নিয়েছিল। 1-1.5 বছর হলো, 1.5 বছর পুরনো, মানে 1.5 বছর হয়েছে ভাই নিয়েছে। তো এই পুরনো গাড়িটা শোরুমে দিয়ে আজ একটা নতুন গাড়ি নিতে এসেছি আমরা। পৌঁছে গেছি অলরেডি গাড়ির শোরুমে। তো পুরনো গাড়িটার চাবিটা এখানে হ্যান্ড ওভার করতে হবে, আর নতুন গাড়িটা আমরা নিয়ে যাব। ভাই যখন গাড়িটা ওখানে রেখে আসছিল, আমার ভাইয়ের বউ বারবার একটা কথাই বলছিল, জানো তো দিদি, খুব মায়া হচ্ছে গাড়িটার জন্য। মায়া করলে তো লাভ নেই, সেকেন্ড হ্যান্ড কিনেছিলে, আজ সেটাকে দিয়ে একটা নতুন গাড়ি নিচ্ছ, এটা একটা খুশিরই ব্যাপার। আমার ছেলেরা কিন্তু স্কুলে, সত্যি কথা ওরা জানে না যে আমি আজ এখানে এসেছি। আমারও জানা ছিল না যে আমি এখানে আসব, কারণ কি ভাই তো হঠাৎ সকালবেলা ফোন করেছে আমাকে। রবিবার দিনকে জানিয়েছিল ভাই যে দিদি বুধবারে গাড়ি ডেলিভারি দেবে।
তো বুধবার কখন দেবে কি সেটা ঠিক জানতাম না। এসে দেখি গাড়ি একদম পারফেক্ট রেডি করে রেখে দিয়েছে সাজিয়ে। তারপরে তো অনেক প্রসেস থাকে, ভিতরে গিয়ে বসলাম। বসার সঙ্গে সঙ্গে জল, চা, কফি, জলজিরা, যে যেটা খেতে চাও তাকে সেটাই দেওয়া হয়েছে। আর ভাই গিয়ে যত কাগজপত্র আছে, যা যা ডকুমেন্টস, সেগুলো সব রেডি করছে। আমরা বসে বসে, এখানে বসে কিন্তু একবার নয়, দুবার তিনবারই আমরা চা কফি খেয়ে নিয়েছি। আর এই দেখো কত মানুষ বসে আছে, সবাই গাড়ি কিনতে এসেছে। প্রথমে ভাবছিলাম আমরা বোধহয় একারাই এসেছি আজ গাড়ি নিতে, তারপর দেখছি না, এখানে তো লোকের অভাব নেই, প্রত্যেক দিন তো অনেক লোকেই গাড়ি কিনতে আসে। যাই হোক, সমস্ত কাগজপত্র রেডি হয়েছে। আর এই যে যারা ওয়েটার, যারা আমাদের চা জল দিয়েছে, তারা বারবার দেখি আমাদের পাশে হাঁটাহাঁটি করছে, তাদের বকশিস চাই তাই। তারপরে ভাইয়ের বেটাকে বললাম, যা 100 টাকা দিয়ে আয়। কিন্তু 100 টাকায় তাদের মন সারেনি, মানে তাদের ইচ্ছে ছিল আরও বেশি। এবার এখানে এমনই একটা ব্যাপার, একজনকে দিলে হবে না, অনেকজন আছে যাদেরকে একটু একটু সবাইকেই দিতে হবে। যাই হোক, আমরা সমস্ত প্রসেস কমপ্লিট করে গাড়ির কাছে চলে এসেছি। এবার গাড়িটা যে আমাদের হাতে তুলে দেবে তাদেরও কিছু নিয়ম আছে, তার জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সর্বপ্রথম গাড়িটাকে একটা নীল কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে। এই দেখো, যেহেতু নতুন গাড়ি, তো এর পর্দাটা আমরাই তুলবো, মানে এই গাড়ির মালিক যারা, তাদের হাত দিয়েই পর্দাটা তোলানো হয়। আজ না হয় আমরা নিচ্ছি, এরকম সবাইকেই, সবার সঙ্গেই করে। এই দেখো, রেডি, 1 2 3। পিছনে একজন দাঁড়িয়ে থাকে পর্দাটা টানার জন্য, জানো তো, ওই দেখো পিছনে দেখা যাচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে। তারপর এই যে চাবিটা, এই চাবিটা এনে আমাদের হাতে তুলে দিয়েছে। যাই হোক, সত্যি আজকে খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে আমার। কারণ আজ থেকে 20 বছর আগে, 20 বা 21 বছর আগের কথা আমি বলছি। এই যে ভাইয়ের বউ একেবারে শূন্য হাতে দিল্লিতে এসেছিল। ভাই প্রথম কাজে লাগে 2500 টাকা স্যালারিতে। তো 20 বছরের এই যে পথ চলাটা সত্যি ওর জন্য অনেক কঠিন ছিল। আর অনেক কষ্ট করে, অনেক মানে সংঘর্ষ করে এই পথ পেরিয়ে আজ এই ভালো দিনটার মুখ দেখতে পেরেছে। তার জন্য সত্যি আমি গর্বিত। কারণ আমি কিন্তু আমার চোখের সামনেই তিলে তিলে ভাইকে এখানে পৌঁছাতে দেখেছি। যাই হোক, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর গাড়ির চাবিটা আমাদের হাতে তুলে দিয়েছে। তারপর ভাই গাড়িটাকে নিয়ে যে বেরোলো, দেখো গেটের কাছে আসতে না আসতেই আবার গার্ড, সেও কানের কাছে গিয়ে ফুসুর ফুসুর করছে, কারণ তারও পয়সা চাই তাই। এইসব জায়গায় কি হয়, 150 টাকাটা কোনো বড় কথা নয়, তাদের জন্য বকশিসটাই বড়, যে আমাকে বকশিস দিয়েছে। যাই, শোরুমের বাইরেই বেরিয়ে পড়লাম আমরা। ভাইজি আগের দিকে গাড়িতে উঠে বসেছে। তো চলো, নতুন গাড়ি যেহেতু, নতুন গাড়ি নিয়ে সর্বপ্রথম মন্দিরেই যাওয়া হবে। কারণ নতুন গাড়ি নিয়ে তো বাড়িতে যাব না আমরা, আগে মন্দিরে। তো চলে এসেছি আমরা এখানে মন্দিরে, দিল্লির খুব জানা মানা ভালো মন্দির, কালকা মন্দির, যেখানে
সবাই আসে সব শুভ কাজের জন্য, বা জাগ্রত মন্দির, মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে তারপরে এই যে গাড়িটাকে পুজো করা হচ্ছে। নারকেলটা নাকি ভাই বেটা ফাটাবে, ও কি পারে বলো? একবারে ফাটাতে পারলো না, তারপরে ভাই ফাটিয়েছে। আর ওই যে পাশে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, তার কি তেবার জানো তো? এই যে পিছনে দেখো, এসে এমন হম্বিতম্বি করে বলছে 10 রুপাই দে রেও কি নেই। আরে বাবা, 10 রুপিয়া কি তোর জন্য নিয়ে এসেছি? মানে সে জোর করে আর কি। যাই হোক, ভাইয়ের বউর কথা, যে পিসি আর ভাইজি, কথার মানে তোমরা বাড়ির মেয়ে, তোমাদের হাত দিয়েই পুজোটা করা হোক। তো ভাইজি আর আমি দুজনেই গাড়িটাকে পুজো করলাম। প্রথমে আমরা দুজনে করেছি, তারপর একে একে সবাই করবে। সকাল 10:30টায় ঘর থেকে বেরিয়েছি সবাই, আমিও ভাইরাও। আর এখন কিন্তু বেলা 3:30 বাজে, একদম রাইট 3:30 বেজে গেছে আমরা পুজো টুজো সব কিছু কমপ্লিট করতে করতে। অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা আনন্দ, সেই কারণে হয়তো এতক্ষণ খিদেটা বুঝতে পারিনি যে খিদেও পেয়েছে। কিন্তু যখন পুজো টুজো সারা হয়ে গেছে, তখন দেখি পেট বলছে আমার কিছু চাই। হ্যাঁ, এর মধ্যে ভাইয়ের বেটা অনেকবারই বলেছে, পেটের মধ্যে গুড়গুড় করছে, পেটের মধ্যে গুড়গুড় করছে। এবার পুজোটা না সেরে পেটের মধ্যে গুড়গুড় করলেও তো লাভ নেই, তাই আগে পুজোটা সেরে নিয়ে তারপর সিধা চলে এসেছি আমরা হোটেলে। তবে আজকে সম্পূর্ণ একটা বাঙালি হোটেলে এসেছি। বাঙালি হোটেলে এসেছি, এটা তোমরা বুঝতেও পারছো হয়তো, এখানকার বাসন কোসন যা কিছু আছে সেটা দেখে তোমরা বুঝতেই পারবে। এই দেখো, মা তারা, হোটেলের নাম হচ্ছে মা তারা। যতগুলো বাসন দিয়েছে সব বাসনগুলোই কিন্তু কাঁসা পিতলের। এই কারণেই আমি বলছিলাম যে তোমরা বুঝতে পারবে। এখানে খাবারের মেনুতে আছে লুচি, কষা মাংস, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আছে কলা পাতায় মাছ, মসুরির ডাল, পটল ভাজা। কথার মানে একেবারে বাঙালি খাবার নেওয়া হয়েছিল। সারাদিন পর খাওয়া তো, মানে ডাল পটল ভাজাটাই যেন অমৃতের মতো মনে হচ্ছিল। সবাই একদম পেট পুরে খেলাম। খেতে খেতে কিন্তু 4টে 4:30 বেজে গেছে। আর খাওয়ার পরে একেবারে শেষ পাতে যেটা, সেটা হলো মিষ্টি দই। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।